আর এই মুহূর্তে যে বড় খবরে নজর রাখবো, দীর্ঘদিন ধরে বেপাত্তা থাকার পর নির্মল ঘোষের হঠাৎ উদয়। ঋতব্রত শিবিরের বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। দীর্ঘদিন ধরে বেপাত্তা থাকার পর হঠাৎ নির্মল ঘোষের উদয় হয়েছে। ঋতব্রত শিবিরের বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। দেখুন এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। তোলাবাজির মামলায় অভিযুক্ত নির্মল দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিলেন। প্রাক্তন তৃণমূল বিধায়কের খোঁজ করছিল পুলিশ। এই মুহূর্তে ঋতব্রত শিবিরের বৈঠকে হাজির পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আমি পলাতক বলে দিয়েছি, যে যা বলছে বলতে দাও। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? আমি এই কথা তো আসছি কি করে? আমরা তো সবাই মমতার উপর আস্থা আছে আমাদের। অল উই আর হ্যাভিং আওয়ার আস্থা অন মমতা। সেটা পরে হবে। সেটা মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে। আর বাকিটা অভিষেক কি হবে সেটা কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গা ঢাকা দেবো? না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। তোমায় কে বলেছে? কেউ আপনার কনস্টিটিউয়েন্সি থেকে আছে? কে বলছে? একটা লোকের নাম বলো। আপনার আপনাকে পাওয়া যাচ্ছে তো এখনো তোলাবাজি মামলায় অভিযুক্ত নির্মল দীর্ঘদিন ধরেই বেপাত্তা ছিলেন। সেই নির্মল হঠাৎই হাজির তপসিয়ায় ঋতব্রত শিবিরের বৈঠকে। আমরা এই মুহূর্তে চলে যাবো আমাদের প্রতিনিধি সৌরভ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, প্রশ্ন হচ্ছে, নির্মল ঘোষ নিজের বক্তব্যে বলছেন তার মনে মমতার প্রতি আস্থা রয়েছে, অথচ তিনি হাজির ঋতব্রতদের মানে বিদ্রোহীদের বৈঠকে। আমি বলতে চাইছি নির্মল ঘোষের অবস্থান এই মুহূর্তে কি, এবং নির্মল ঘোষ এতদিন ছিলেন কোথায়? দেখো, 2026-এর বিধানসভা নির্বাচনের বিপর্যয়ের পর তোমার এই প্রশ্নটা পানিহাটির মানুষরা করেছেন তৃণমূল দপ্তরে গিয়ে গিয়ে, যে নির্মল ঘোষ এবং তার পুত্র কোথায়। রাজনৈতিক মহলে কার্যত একটা রব উঠেছিল যে ভোটের পর কার্যত বেপাত্তা হয়ে গিয়েছেন এই তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা। এরপরেই কিন্তু দেখা গেল আজকে যখন ঋতব্রত তৃণমূল কংগ্রেস শিবিরের তরফে জেলা কমিটিগুলি গঠন করবার প্রক্রিয়া শুরু হয়েছে, এবং সেখানেই কিন্তু উত্তর 24 পরগনার পক্ষ থেকে আমরা দেখলাম নির্মল ঘোষ, যিনি বিধায়কদের নেতা ছিলেন, মুখ্য সচেতক ছিলেন, এবার জিতলে বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হলে অনেকেই বলছিলেন তিনি হয়তো মন্ত্রীও হতে পারেন। এখানেও নির্মল ঘোষ এসেছেন এই বিক্ষুব্ধ শিবিরে। নিঃসন্দেহে এই বিক্ষুব্ধ শিবির কৌশলগত কারণেই হোক বা তাদের ঘোষিত অবস্থানেই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু তারা কোনো বিবৃতি দেওয়া বা কোনো কথা তারা বলছেন না। তারা মমতাকে মানেন না কাকে? অভিষেককে। মমতাকে মানেন সে কথা বলেছেন নির্মল ঘোষ, তবে অভিষেকের ব্যাপারে বলেছেন সে কথা পরে হবে, অর্থাৎ অভিষেকের প্রসঙ্গ এড়িয়ে গেছেন। কিন্তু দৃশ্যত যেটা দেখা গেল, নির্মল ঘোষ 2026-এর ভোট বিপর্যয়ের পর তৃণমূল কংগ্রেসের নবগঠিত তৃণমূল কংগ্রেসের সেই ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন, যেখানে আজকে জেলা কমিটি তৈরি করছে। সৌরভ, আরো একটা প্রশ্ন, যে নির্মল ঘোষের বিরুদ্ধে কিন্তু তোলাবাজির অভিযোগ শুধু তার একার বিরুদ্ধে না, তার ছেলের বিরুদ্ধে সম্ভবত, আমি খুব ভুল না করি, ছিল। সেই মামলায় দীর্ঘদিন ধরে পুলিশ নাকি নির্মল ঘোষকে খুঁজে পাচ্ছিল না। তাহলে নির্মল ঘোষের আচমকা আজ উদয় কিভাবে হলো? কোথায় ছিলেন তিনি?